মতো ইউরোপের কোন টিমের এগেইনস্টে খেলতে যাচ্ছে এবং ইউরোপের মাটিতে ইউরোপিয়ান দলের এগেইনস্টে বাংলাদেশের প্রথম ম্যাচ। এই সেই মোমেন্ট, বাংলাদেশ ইউরোপের মাটিতে ইউরোপিয়ান দলের এগেইনস্টে মাঠে নামছে। জামাল ভুঁইয়ার দল, লেটস মেক এ হিস্ট্রি। সান মারিনো স্টার্টিং 11, গোল বাড়িয়েছে কলম্বো, বেনুতি রাইট ব্যাক, সেভোলি এবং পাসোলিনি দুই সেন্টার ব্যাক, তোসি লেফট ব্যাক, মাঝখানে মিডফিল্ডে কাপুকিওনি, দুই পাশে পানকতি এবং জানোনি। বাংলাদেশের স্টার্টিং লাইন আপ, মিতুল মারমা গোলকিপিং পজিশনে তিনি থাকছেন। এই জায়গায় অবশ্যই একটু উলটপালট হয়েছে। তপু বর্মন এবং তারিক কাজী দুই সেন্টার ব্যাক, ইসা ফয়সাল ন্যাশনাল টিমে ফিরেছেন লেফট ব্যাক হিসেবে, সাদউদ্দিন থাকছেন রাইট ব্যাকে, মিডফিল্ডে জামাল ভুঁইয়া, হামজা চৌধুরী এবং সোহেল রানা সিনিয়র। এবং ওই শহরেই বড় হয়েছিলেন হামজা চৌধুরী। সেই হামজাই এখন সবচেয়ে বড় তারকা। বাংলাদেশের প্রথম টাচটাও কাকতালীয়ভাবে হামজা চৌধুরীর ইউরোপের মাঠে। 4 বছর বয়সী সেই হামজা চৌধুরী বাংলাদেশের সেই ম্যাচ সম্পর্কে কতখানি জানতেন তা আমরা জানি না, তবে এই হামজা চৌধুরী প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে ইউরোপে খেলতে নেবে, নিশ্চয়ই শিহরিত। যদিও এখনকার হিসেবে সেটাকে সেরি সি এর সঙ্গে হয়তো মেলাতে হতে পারে। জামাল ভুঁইয়া ক্রস করেছেন বক্সের ভেতরে, প্রথমবারের মতো বাংলাদেশের একটা পজিটিভ অ্যাপ্রোচ, কিন্তু ঢাকা পড়েছেন কলম্বোতে। এবার একটা অবশ্য ডেঞ্জার ক্রিয়েট করেনি বাংলাদেশ, এখনো সুযোগ রয়েছে। জামাল ডান প্রান্ত দিয়ে বলটা রোটেট হয়েছে, আরো একটা ক্রস, হেডারটা হবে কিনা, হেডারটাও হলো এবং সান মারিনোর মাটিতে বাংলাদেশের প্রথম গোল। তপু বর্মন করে ফেলেছেন ন্যাশনাল টিমের জার্সিতে নিজের 7ম গোল। ঐতিহাসিক মুহূর্ত বাংলাদেশের জন্য। তপু বর্মন এই বৃষ্টি রাঙিয়ে দিলেন আরো বেশি। সান মারিনোর মাঠে বাংলাদেশ গর্জে উঠল ম্যাচের 19 মিনিটে। ইউরোপের দলের বিপক্ষে বাংলাদেশের গোল।